টিমের ম্যানেজমেন্ট থেকেও কয়েকবার আমাকে মানে অলমোস্ট লাইক আ থ্রেটও দেওয়া হয়েছিল। আমার ফেরাটা উইল বি ভেরি ডিফিকাল্ট, এতটুকু বলতে পারি। আমার ব্যাট আমি খেলবো এরকম কথাও এসেছে, মানে এগুলো আপনাকে পীড়া দেয় কিনা? আই এম নট সামওয়ান হু উইল কাম আউট অন মিডিয়া অ্যাবাউট মাই কলিগ। ব্রেকিং নিউজ, তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না, এন্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফর্মালি এই ব্যাপারটা তামিম ইকবাল খান স্পষ্ট জানিয়ে দিয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা এবং না ফেরাকে কেন্দ্র করে এবার স্পষ্ট বার্তা চলে আসলো। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত বিশ্বকাপের আগ থেকে সেই সকল ঘটনার একের পর এক তদন্ত হয়েছিল এবং সেই সাথে সেই সকল তদন্তের রিপোর্ট প্রকাশ হয়েছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত খেলা যুগের সাক্ষাতে তামিম ইকবাল খান অত্যন্ত চমৎকার কিছু তথ্য দিয়েছেন এবং সেই সাথে জাতীয় দলে ফেরাকে কেন্দ্র করে যেই সকল বার্তাগুলো দিয়েছেন আপনাদের মাঝে সেই সকল বার্তাগুলো তুলে ধরেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা তামিম ইকবালের সেই সকল কথাগুলো শুনলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন খান সাহেব। অন্যদিকে আবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন রিয়াসত আজিম ভাই। এই যে একটা লম্বা সময়, অনেক ঘটনা, অনেক স্পেকুলেশন, অনেক কিছু, মানে সময়টা আসলে কেমন কেটেছে ওটা দিয়ে একটু শুরু করতে চাই। না, সময়টা অবশ্যই অনেক ডিফিকাল্ট আমার জন্য, স্পেশালি ওয়ার্ল্ড কাপ থেকে তারপরে ওয়ার্ল্ড কাপের ওই 1-2 মাস ওয়াজ এক্সট্রিমলি ডিফিকাল্ট ফর মি অ্যান্ড মাই ফ্যামিলি, বাট মেবি দিস ওয়াজ ইন মাই ডেস্টিনি। আর এর চেয়ে বেশি আমার কী বলার, কম বেশি সবাই জানে কি হয়েছে না হয়েছে, অনেকেই নিজেদের মতো অনেকেই স্টোরি করেছে বা এটা করেছে, বাট ঠিক আছে, দ্যাটস ফাইন। অনেকে অনেকের মতো করে ব্যাখ্যা দিয়েছে, অনেক কথাবার্তা মিডিয়ায় এসেছে, অনেক আলোচনা, অনেক রিপোর্টস, অনেক কিছুই হয়েছে। সেই জায়গা থেকে আসলে কিছু বিষয় আমরা একটু পরিষ্কার হতে চাই, সেখান থেকে হয়তো বা আপনাকে কিছু প্রশ্ন করব। একটু শেষটা দিয়ে শুরু করতে চাই। তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরছেন কি ফিরছেন না? জিনিসটা এমন করে পোর্ট্রে করা হচ্ছে যে ধরেন জিনিসটাকে আমি ঝুলাই রাখছি, এটা ঠিক না। আমার সাথে বিসিবির 3বার বসা অলরেডি হয়ে গেছে, পাউন ভাইয়ের সাথে বসা হয়েছে, তদন্ত কমিটির সাথে বসা হয়েছে, তো নিশ্চয়ই বসা হয়েছে, কোনো একটা বিষয়ে বসা হয়েছে। আর আমি আমার স্টান্সে হ্যাভ বিন ভেরি ক্লিয়ার ফ্রম দ্য ভেরি বিগিনিং। এখানে নতুন করে কোনো কিছু বলার আমার পক্ষ থেকে আর নাই তাদের কাছে। ইভেন ওনারা আবার আমার সাথে বসতে চাচ্ছেন, জাস্ট বিকজ আই হ্যাভ প্লেড ফর সো মেনি ইয়ার্স, আই হ্যাভ টু শো দ্যাট রেসপেক্ট টু দ্যাম and I have to sit and I'm going to sit and say the exact same thing. বিষয়টা কি তাহলে এরকম যে আসলে আপনার ডিসিশনে আপনি একেবারে স্ট্রিক্ট এবং সেটা মোটামুটি নেওয়া হয়ে গেছে, সেটা আপনি বিসিবিকে জানিয়ে দিয়েছেন, এখন হয়তো বা বিসিবির পক্ষ থেকে আপনার সঙ্গে আলোচনা করার একটা বিষয় চলে এসেছে বা তারা আলোচনা করতে চাইছে? আমি যদি ওনাদেরকে বলে আসছি যে না আমি আর খেলবো না বা আমি আর টিমের সাথে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে চাই না, অনেক অ্যাকশনসে অনেক কিছু মানুষের ইচ্ছায় বা টিমের থেকে যদি আমার ওই ধরনের নিড থাকে, যদি টিমের যারা দায়িত্ব আছে তারা যদি আমার সাথে কথা বলে, তাহলে অনেক সময় অনেক ডিসিশন চেঞ্জ হইতে পারে, বাট আবার নাও হইতে পারে। সো আমি যেটা বললাম যে এখানেও আপনাকে একটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি আমি, বাট আমার তরফ থেকে যেটা বলার ছিল ওটা আমি ক্লিয়ারলি ওনাদেরকে বলেছি, 1বার না 3বার। একেবারে ওয়ার্ল্ড কাপের আগে যখন ক্যাপ্টেন্সি ছাড়াটা, ওটা তো ছিল আপনি একেবারে আপনার হেলথ কনসার্ন ছিল, বিষয়গুলো ইনজুরি ব্যাপার ছিল, ওখান থেকে ডিসিশনটা নিয়েছিলেন, কিন্তু সেটা নিয়েও শুনতে পাচ্ছি যে আসলে সেটাও নাকি অনেকে জানতো না আসলে ওই সময়টায় কেন আমার সাথে পাবন ভাই, জালাল ভাই, ওনার বাসায় প্রায় 1.5 ঘন্টা ধরে মিটিং হয়েছে। আই হ্যাভ শেয়ার্ড ইচ অ্যান্ড এভরিথিং, হাউ আই ফিল, হোয়াট আই ফিল। হ্যাঁ, ওখানে একটা অবশ্যই ইনজুরি একটা কনসার্ন ছিল। দিস ইজ উই আর টকিং বিফোর দ্য এশিয়া কাপ। I had a long discussion with the president and the cricket operation chairman. আপনারা সবাই ছিলেন ওই দিন ওর বাসায়। সো টিম থেকেও টিমের ম্যানেজমেন্ট থেকেও কয়েকবার আমাকে মানে অলমোস্ট লাইক আ থ্রেটও দেওয়া হয়েছিল যে এরকম হলে আমরা অন্য ক্যাপ্টেন দেখবো, এই দেখবো। সো অনেক কিছু নিয়ে I was not very happy, মানে সব কিছু নিয়ে, কারণ অনেক কিছু হয়েছে যেটা আসলে আমি অ্যাকচুয়ালি বলতে, আমি এগুলো সবই ক্রিকেট বোর্ড জানে। একটা জিনিস ভুল, আমি বলেছিলাম যে a lot of things has to be right, আর a lot of things has to be চেঞ্জের আর রাইটের মধ্যে অনেক ডিফারেন্সেস। আমাকে ফিরাইতে হলে সব সিস্টেম চেঞ্জ করতে হবে, এই কথাটা আমি কোনোদিন বলবো না। হ্যাঁ, a lot of things has to be right because during the ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড কাপের আগে অনেক ইনসিডেন্টই হয়েছে which I think wasn't right. সো মানে এরকম আমি কোনোদিন কোনো দাবি এরকম কোনো কিছু আমি করবো না যে ধরেন পুরা টিমের সিস্টেম চেঞ্জ করা লাগবে আমার জন্য। নো, দ্যাটস ওয়াই আই সেড a lot of things has to be right, not change. আরেকটা স্পেকুলেশন আছে, অনেক বড় স্পেকুলেশন বলতে পারেন, সেটা আমরাও বলি
ভক্তরাও বলে, সোশ্যাল মিডিয়াতেও আলোচনা হয়, অনেক জায়গাতে আলোচনা হয় যে চান্ডিকা হাথুরু সিংয়ে থাকলে তামিম ইকবাল ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরবে না। কতটুকু সত্যি, কতটুকু মিথ্যে? আমার ফেরাটা উইল বি ভেরি ডিফিকাল্ট, এতটুকু বলতে পারি। যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে দেখেছেন, আই হ্যাভ টু শো রেসপেক্ট টু দ্যাট। যদি ওই মিটিংটা আজকে হয়ে যেত তাহলে আই উড হ্যাভ আনসার্ড ইউ দিস কোয়েশ্চেন, বাট আই হ্যাভ টু শো দ্য রেসপেক্ট টু দেম অ্যান্ড ওয়েট টিল দ্যাট মিটিং ফিনিশেস। তামিম ইকবাল কেন আসলে ওই সময়টায় রিটায়ারমেন্টে গিয়েছিল? আমি 6 তারিখ বলছি, জুলাই 6 তারিখের কথা। আফগানিস্তান সিরিজটা চলছিল, তখন হুট করে আপনি যখন অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন, বোর্ড জানে না, মানে আপনি তো জানেন নিশ্চয়ই আপনি কেন অবসর নিয়েছিলেন, এবং সেটা আপনি পরিষ্কারও করেছিলেন। সবাই জানে। আমি আপনাকে ছোট করে একটা জিনিস বলতে পারি, আমি যখন তদন্ত মিটিংয়ে গিয়েছিলাম ওনাদের সাথে, তো আমার অনেক ধরনের আলাপ হয়েছে। আমার ওই মিটিংয়ে যাওয়ার, ওয়ার্ল্ড কাপ তো কোনো কারণ হতে পারে না, বিকজ আমি ওয়ার্ল্ড কাপে ছিলাম না। সবার একটা মিসকনসেপ্ট আছে, যেটা হলো ধরেন আমার ক্যাপ্টেন্সি ছাড়া বা আমার রিটায়ারমেন্ট করা ওয়াজ আ ইমোশনাল আউটবার্স্ট অ্যান্ড ইট ওয়াজ আ সাডেন ডিসিশন। হ্যাঁ, আমার ক্যাপ্টেন্সি ছাড়া ওয়াজ নট আ সাডেন ডিসিশন, ইট ওয়াজন্ট আ সাডেন ডিসিশন। হ্যাঁ, যদি ফিরেন, যদি ব্যাটিংয়ে নামেন বাংলাদেশের জার্সিতে, ওপেনিংয়ে নামবেন না মিডল অর্ডারে নামবেন? না, আশা করি যদি ফিরি তাহলে আশা করি ওপেনিংয়েই নামবো। ইচ্ছে নেই মিডল অর্ডারে ব্যাটিং করার কোনো ধরনের? করি নাই, আমার জন্য একটু ডিফিকাল্ট হবে। কিন্তু এটা নিয়েও তো কথা হয়েছে যে অনেকটা শিশু সুলভ আচরণ, যে আমার ব্যাট আমি খেলবো, এরকম কথাও এসেছে। মানে এগুলো আপনাকে পীড়া দেয় কিনা? Every individual has his own personality. Every individual has his own way of thinking and saying things. I'm not someone who will come out on media about my colleague. তিনি আন্তর্জাতিক ক্রিকেটে আর কখনোই ফিরতে চান না। আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালকে আর কখনো দেখা যাবে না। তামিম ইকবালের দিক থেকে তামিম ইকবাল এই ডিসিশনটা ফর্মালি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দায়িত্বপ্রাপ্ত দুজন সিনিয়র পরিচালক এনায়েত হোসেন সিরাজ এবং জালাল ইউনুস, যিনি ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন, তাদের গত রাতে দীর্ঘ আলাপচারিতা, বৈঠক, মিটিং যেটাই হোক না কেন, সেখানটায় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আবারও বলছি, ইটস আ ব্রেকিং নিউজ। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না, অ্যান্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফর্মালি এই ব্যাপারটা তামিম ইকবাল খান স্পষ্ট জানিয়ে দিয়েছেন আজকের আগের যে রাতটা ছিল, আজকের দিনে সূর্য ওঠার আগের যে রাত ছিল সেই রাতে। এবং সেখানটায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই দুই কর্মকর্তা তারা ফাইনালি যেই সিচুয়েশন বা যেই পজিশনে গেছেন, সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ফর্মালি অবহিত করবেন তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে আর ফিরছেন না, এবং তিনি এটা ফর্মাল করেছেন। এই ব্যাপারে তিনি তার ডিসিশনে অবস্থান করছেন, তিনি আনচেঞ্জেবল একটা সিচুয়েশনে রয়েছেন, এবং তামিম ইকবালকে কোনোভাবেই আর ফেরানো সম্ভব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে জালাল এবং সিরাজ সাহেব জানাবেন। দেখুন, আমি যে নিউজগুলো আপনাদের দেই বা যেভাবে আমি আপনাদের সামনে আলোচনা করি, এখানটা আমি খুব কম ইন্টারভিউজ করি, এবং আল্লাহর একটা বিশেষ রহমত রয়েছে আমার উপরে যে ঘটনাগুলো ঘটে অনেক আগে থেকে আমি সেগুলো জানি। তামিম ইকবাল যদি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতেনও, কিভাবে ফিরতেন, কোন প্রসেসে ফিরতেন, বিশ্বাস করুন সেটাও আমি জানি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তামিম ইকবালের জাতীয় দলে ফেরা এবং না ফেরাকে কেন্দ্র করে এবার গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো। অনেকদিন যাবৎ শুধুমাত্র রিপোর্ট প্রকাশ হয়েছিল, কিন্তু এবার সরাসরি তামিম ইকবাল সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা তামিম ইকবালের এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তবে কি এই খান সাহেবকে আবারও রঙিন পোশাকে দেখতে পারবেন, না অন্যদিকে এখানেই শেষ হতে চলেছে তার কেরিয়ার? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং সেই সাথে রিয়াজ ও তাজিম ভাইয়ের এই সকল আলোচনাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।